যত বড় মুখ না তত বড় কথা। অসভ্য মহিলা। এই তোমার ছেলে মানে? তোমার ছেলে ততদিন ছিল যত। তালই আপনি এখানে কি করেন? আর কিছু খাইতে বলো নাই? হ্যাঁ, আর কিছু খাইতে বলো নাই? বৌমা তুমি আবার ঢাকা দিয়ে ফলাই দিলা। আপনার যদি আমার শাশুড়ি না হইতেন না, আপনার এই দুই গাল আছে না, চারটা জুতার দিয়ে বাড়ি মারতাম, বুঝছেন? আয়া বেটা গুলোকে হইতে মন চায় কি রে? কি বলতেছেন এসব? আবার কি বলবো, আবার কি বলবো? তর্ক করো, সবার মুখে মুখে তর্ক করো। আরে আব্বা সালাম আলাইকুম, কেমন আছেন আব্বা? শরীরটা ভালো নেই? ঠিক আছে ঠিক আছে। না তোমার কাছে আমি বিচার দিতাছি মাবুত, আমার পোলার বউ আমার গায়ে হাত তুলছে, হে আর তুমি পছাই দিও, হে ঠিক মতন খাইতেও দেয় না। আরে যান তো, যান রাস্তা যান, আসতেছি। তোমার তো বিয়া। কে আসলো এই সময়? আরে আব্বা সালাম আলাইকুম, কেমন আছেন আব্বা? শরীরটা ভালো নেই? ঠিক আছে ঠিক আছে। আসো আম্মা শরীরটা ভালো নেই? আম্মা হ্যাঁ, ভালো ভালো আছে জামাই। আসেন। কি মনে করি আব্বা এতদিন পরে? আসলাম। এবার বেশ কিছুদিন তোমাদের এখানে থাকবো, 2-4 মাস। বেশ কিছুদিন মানে আব্বা আপনি থাকেন, যত বছর মনে চায় থাকেন, আজীবন থেকে যান আমাদের সাথে। আমরা তো চাই আপনাদের সাথে নিয়ে থাকতে। না, আজীবন থাকতে হবে না, এই 2-4 মাস থাকলেই তারপর আবার চলে যাবো। সমস্যা নেই আব্বা, কোনো সমস্যা নেই, যতদিন মনে চায় আপনি ততদিনই থাকেন। আচ্ছা তুমি এক কাজ করো, যে কারোরে দিয়া এই কাপড় চোপড় নিয়ে আসছি তো, ব্যাগটা বাইরে আসতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি দেখতেছি, ঠিক আছে। এই কই দেখো, ই আসছে, আব্বু আম্মু আসছে। রুনা কই? আসো দেখো, ঘরে দেখি। আসো। কি রে, কি করস? আসো, এখানে বসেছস? হ্যাঁ, আবু ভালো আছো? আছি আর কি, কোনো রকম। বসো এই জায়গায়। এবার ভালো আছো তো রুনা? হ্যাঁ ভালো আছি, বসো আম্মু। বসো। আসলাম, এবার বেশ অনেক দিন থাকবো তোদের এখানে। অনেক দিন বলতে কি, প্রায় 3-4 মাস থাকবো। এই জন্য ভালোই হইলো। আমি একা একা থাকি, আমার ভালো লাগে না। শাশুড়ি শাশুড়ির মতো থাকে, নিজে নিজের মতো থাকি, বুঝো না? এই যে ঘরের কাজকাম হয়ে গেলে একা একা বসে থাকতে হয়। শাশুড়ি কথাও বলে না, কিছুই না, হ্যার মতো হ্যাঁ থাকে। আর ওই যে আমার ননদ আছে না, সে মনে হয় একটা জমিদারের বেটি, বুঝছো? আমার সাথে তো কথাই বলে না। কি কি নবাব সিরাজউদ্দৌলার মাইয়া? কই ডাক দে নবাব জাদিরে। তা শাশুড়ি কো? আছে ওই রুমে, তাদের কোন রুমে 2 মাই জীবনে ফুসুর ফুসুর করতেছে। ওই রুমের তো বাইর কর, আমরা থাকুম না। ও, আমাদের রুম তো 2টা, তোমরা যে থাকো তোমাদের তো একটা রুম দরকার। রুম দরকার কি? ওই রুমে থাকুম, লাগতে বাইর করে তো মোটে রে। তো শাশুড়ি এবার থেকে বাইর করে দিব। ডাক দে নবাব জাদিরে। ঠিক আছে। আম্মা, আম্মা, শান্তা, আয় শান্তা। দেখ কানে শুনে বয়রা। কি হইছে বৌমা? আসসালামু আলাইকুম বিয়ে, আসসালামু আলাইকুম বিয়ে। এই যে নিউ মার্কেটের দোকানটা খুইলা সামনে আইছেন, কোলে বইবেন? না ভালো আছেন আপনি? কোলের পিঠা আমাকে কন লাগে নাকি? আর এত ডাকি আপনার কানে শুনেন না? কতগুলো ডাক দিছি আমি, বলেন তো? আইতে তো হইব, আমি শুয়ে আছিলাম। ওই যে আমার আব্বার আম্মা আসছে। বাংলা বুঝেন তো ভালো নাকি, না কোনো সমস্যা আছে? বাংলা আমি কি কই আপনারা কথার উত্তর দেন না কে? বাংলা বুঝেন ভালো মতো? হ্যাঁ বুঝি। কোনো সমস্যা হয় না তো? না। হ্যাঁ, সরু সরায় ক খ এগুলি পড়ছেন তো? হ্যাঁ, হুম হুম, কথা কইতে পারেন না স্পষ্ট ভাষায়? না পড়ছি তো বিয়ে। পড়ছি না, পড়েছি। কথাও শিখেন না অন্তরি। আয়া পড়ছেন পোলার বাড়িতে, চিত্তে খান আর ঘুমান, আর কি? আর কোনো কাম আছে? খাইতে খাইতে তো দুমবাটার মতো হয়ে গেছেন। দূরেতে দেখলে মনে হয় যে 10তলা বিল্ডিং একটা খারাই রয়েছে। বাবা রে বাবা, এত খান কে? লজ্জা করে না খাইতে? হ্যাঁ, আমি তো প্রায় সময় আরেকদিন আইছি, আয় দেখি এত বড় বললে খাইতে বইছেন, গুপ্পুর গুপ্পুর খালি গালের ভিতরে ঢুকান। তুম্বার মতো হয়ে গেছেন তো, একেবারে দুম্বাটা। শোনেন, সাপ সাপ করে দিই, বাংলায় কইতাছি। ওই যে ঘরটার মধ্যে থাকেন না, ওই ঘরটা খালি করবেন এক্ষণ, এই মুহূর্তে সুন্দর করে পরিষ্কার করবেন। আমি আর আমার স্ত্রী থাকবো, ঠিক আছে? কিসে চাইছেন কে? আমরা কই থাকবো বিয়ে? আপনারা এই যে আমার মেয়ের জামাইটা বসে বসে যে খান আর গিলেন, লজ্জা শরম নাই? হ্যাঁ, চোখ দুটাকে অরিজিনাল দেয়। আমার মাইয়ার জামাইটা যে ঘরে বয়ে বয়ে গিলেন কতকত করে রাজা আসের মতো প্যাক 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 করে গিলেন, লজ্জা শরম নাই আপনার? লজ্জা লাগে না? দাঁতগুলি দিয়ে চাপাইতে থাকেন, কাট 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 করে চাবান।
লজ্জা শরম নাই? হ্যাঁ, কম খাবেন, এক বেলা খাবেন, সারাদিন এক বেলা খাবেন, 3 বেলায় খাইতে হয় নাকি? খাইতে খাইতে দুম্বার মতো ফুলতাছেন। একটাবার নিজের শরীরটা দেখেন, আয়নার সামনে যায়। বিয়াই আপনি এগুলি কি কইতাছেন? আপনি কি মাথা ঠিক আছে? আর আমার ছেলের কামাই আমি খামো না, আপনার কামাই যে খাই। কি যত বড় মুখ না তত বড় কথা, অসভ্য মহিলা। এই তোমার ছেলে মানে? তোমার ছেলে ততদিন ছিল যতদিন আমার মেয়েকে বিয়ে করে নাই। আমার মেয়েকে যেদিন বিয়ে করছে সেদিন থেকে তোমার ছেলে আমাদের হয়ে গেছে। তোমার কি বাংলা আরো ইংরেজিতে বলবো নাকি? আপনি আমার গায়ে হাত দিলেন? তোমার গায়ে হাত দিব না, কি করবো? তোমাকে মুখে চুমা দিব? হ্যাঁ, দেখো অসভ্য মহিলা, মুখের থেকে গন্ধ আসতেছে। বৌমা তুমি কিছু বলো না তোমার আব্বারে? কি বলবো? কি বলবে সে? সে তো যন্ত্রণার মধ্যে আছে, একটা নরকের মধ্যে বসবাস করতেছে। সকালে বিকাল আপনি আপনার মেয়ে, আমার মেয়েটাকে যন্ত্রণা দেন, কষ্ট দেন। কেন? এখানে কি হ্যাঁ অন্য জায়গায় গিয়ে থাকতে পারেন না? বেয়াদব মহিলা, অসভ্য মহিলা, ফাজেল। এখন যা ঘর খালি করবা, সুন্দর করে ঘরটা পরিষ্কার করবা, কোথাও যেন কোনো ময়লা না থাকে বলে দিলাম। আমরা কই থাকবো তাইলে? তোমরা কোথায় থাকবা আমি কি বলবো? আজিমপুর থাকবা না সিঙ্গাপুর থাকবা? আপনারা ডাইনিংয়ে থাকবেন, ডাইনিংয়ে। এই ফ্ল্যাটের ভিতর কি থাকা যাবে? ফ্লোরে না, ফ্লোরে। কথা তো বলতে শিখো না এখন পর্যন্ত। ফ্লোরে বলো, ফ্লোর। আপনি তো বেশি শিক্ষিত হয়ে লেগে গেছেন। আমি শিক্ষিত, এই আমি গ্রাজুয়েট পারসন, তোমার মতো মূর্খ না, গন্ড মূর্খ তুমি, বেয়াদব। তোমার সামনে তোমার বাপে আমার মারলো। এই দাঁড়ায় দাঁড়ায় এখানে আইসক্রিম বানাইতে হবো না, ঘরে যাও। কথা না বলে জানতো যে নাস্তা দেন, যান। আপনার মেয়েটাও আমার খুব জ্বালায়। আইসক্রিম খাইবো তোমারে, মেয়েটা চালাইবো না, যাও। জ্বালায়। জানতো এত কথা বলে না, যে নাস্তা দেন। ঠিক মতন খাইতেও দেয় না। আরে জানতো, যে নাস্তা দেন, আসতেছি। তোমার তো বিয়ে হওয়ার দরকার আসলে কোনো খাদ্যমন্ত্রীর কাছে। এত খাওয়ান খাইতে খাইতে যে সকাল ফলাই দিছো, আমার আরে খাইতে দেয় না। চুপ থাকো না। বেয়াদব মহিলা, মহিলার মনটাই চাই না। আরে হইছে তো, চুপ থাকো। শোনো আবার তুমি আইছো, ভালো হইছে। এখন আমার কোনো চিন্তা নাই, আমার শাশুড়ি রে বাইর করে তীরের মতো সিধা করে ভালামো, পাছার মধ্যে এই যে খুরচুন গরম করে লাগাই দেবো। কোনো টেনশন করবি না, আমি যতক্ষণ পর্যন্ত আছি এবং এবার আমি যে কদিন থাকবো আমি এখানে থাইকা এই ভাইরাস বাইর করে এখান থেকে দিয়া তারপরে যাবো, এর আগে আমি যাবো না। চিল্লা চিল্লি করতে করতে খিদা লেগে গেছে। চলো নাস্তা করো, চলো। খিদাও লাগছে, নাস্তা পানি কিচ্ছু দিতেছে না অন্তরি, বুঝলাম না কিছু। নবাব জাতি রাখু, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রেস্ট ভালো লাগতেছে না। ও এই শোনো, কি হলো? তালয়, আপনি এখানে কি করেন? তুমি এই ঘরে কেন? আমার ঘরে আমি শুইছি, আপনি এখানে এসে শুলেন কেন? আমার ঘরে মানে? নামো। নামুম মানে? নাম, নামেন। নাম। তুই এনে শুয়ে রেছিস কে? আমার খাট আমি শুমু না। তোর খাট মানে? তখন না কইছি তোর আর তোর মায়ের যে ঘরে ঢুকবি না, এই ঘরে শুয়ে রেছিস। আয়া বেটা গুলোকে খুঁজতে মন চায় কি রে? কি বলতেছেন এসব? আবার কি বলবো, আবার কি বলবো? তর্ক করস, আবার মুখে মুখে তর্ক করস কি রে? কোন সাহসে, কার সাহসে তুই খাটের উপরে ঘুমাইলি? আপনি তো আমার সাথে আবার কথা বলস, অসভ্য কথাকার। এই ঘরে আমি থাকবো, এই ঘরে আমি থাকি, আমার স্ত্রী থাকে। তুই এই ঘরে কেন ঢুকছস? তুই আর তোর মা ফ্লোরে ঘুমাবি। কেন আমরা ফ্লোরে ঘুমাবো? আবার তর্ক করস, আবার তর্ক করস। কেন? কেন মানে কি? কেন মানে কি? ফ্লোরে ঘুমাবি, ফ্লোরে থাকবি। ফ্লোর যতদিন আমরা থাকবো ততদিন ফ্লোরে থাকবি। এই ঘরের ভিতরে ঢুকবি, বাইরে ঠ্যাং ভাঙিয়া ফেলাম। তালয় আপনি বেশি করতেছেন। মা হয়েছে এরকম বটকা বস্তাটা, মনে হয় যে আর কি ব্রয়লারের মুরগি, আর একটা হচ্ছে পাকিস্তানি কক। আপনি কথা সাবধানে আবার বলেন। চুপ কথা বলবি না। কক 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 করস কে? এরকম কক কক করস কে? কক কক করস কে? কক কক করবি, একটা জিবলা টান দিয়া ছিড়া বলাম। বিয়াদব অসভ্য কথাকার। আপনার সমস্যাটা কি? আমার সমস্যা কি? আবার আবার সাহস কত বড়, আমার উপরে কুইদা আসে, সাহস কত? তুই পারবি আমার লগে? লাগবি? আয়। আপনি খালি না দাঁড়ান, আমি আমার ভাইয়ের কাছে বিচার দিই। কাপড়ের এরকম কোথা মারস কে? হ্যাঁ, কাপড় কোথা মারস কে? দেখেন কি করি। ফাজিল কথা। ভাইয়া, কি হয়েছে রে? ভাইয়া, ভাইয়া, তার ভাই আমার কচুটা করবো। ভাইয়া,
এই লোকটারে ঘরে ঢুকাইছে কে? এই লোক কেটা? লোক কে? এই, আব্বা। এই তোমার বোনের কিছু বলো। লোক কে? কি বলবে? আবার লোক কি? এই, সমস্যা কি আব্বা, সমস্যা কি? আমার কথা শোনো, আমি যখন ঘুমাইতাছি না, আমার লগে যায় শুয়ে পড়ছে। বেয়াদব, তুই ঘরে ঢুকছিস কেন? আমার ঘরে আমি ঢুকবো না, কে ঢুকবে? আমি কে ঢুকবে? এই ঘরে আমরা থাকি, তুই জানোস না? কয়দিন ধরে থাকেন আপনি? বেয়াদব, মুখে মুখে তর্ক করস, পারিবারিক শিক্ষা নাই। এগুলো কি হইতাছে আমি তো কিছুই বুঝতেছি না। তুমি বুঝবা না তো। বুঝতেছ না? তোমার বোনের বিয়ে দিয়ে দাও, বিয়ের প্রয়োজন আছে, পুরুষ দরকার এখন। আমার কথা সাবধানে বললেন। এই বারবার আঙুল লড়াবি না, একটা আমার বোনের আমি বিয়ে দিব না কি করবো এটা আমার বিষয়। আমি আমার বোনের বিয়ের উপযুক্ত হইলে পড়াশোনা শেষ করতেছে, পড়াশোনা শেষ করো, পরে বিয়ে দিব। তোমার বোন হানি বেড়া লগে যায় হইয়া থাকে। আপনি দেখছেন? আমার রুমে তো তুমি আমার সাথে আপনি- শুয়েছিলা। আপনি ওর রুমে গেছেন কেন? আপনার গেস্ট রুম আছে, গেস্ট রুম ছাড়া কিসের গেস্ট রুম? রুমে তো তোমার বাড়িতে দুইটা, একটা তোমরা থাকো, একটা ওরা থাকতো। আমরা আসছি পর থেকে এই রুমে আমরা থাকি। বুঝতেছি না আমি কিছু। বুঝতে হবে না, তুমি অফিসে যাও। তুমি যাও, যাও ভাই যাও, অফিস যাও। এই বড় কে? ওই না তুই? তুই আর শাসন করস কে? এরকম বেয়াদব শ্বশুর শাশুড়ি ঘরে ঢুকেছে কি এই, করবো? তুই বাবা রে বাবা, তুই কি কষার কাম করতি নাকি আগে? এইরকম এরকম তাক বাদান আমি অফিস থেকে আসি, আইসা তারপর আমি দেখ মনে যা 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 করে যা ওই করে যা। যাস না কে? ঠেড়ার মতো খারাপ থেকে সুপার গুলো লাগে। এই দাঁড়াও, কি হয়েছে? অফিসে যাইতেছো না? বাসায় কি কিছু আছে কি না জিজ্ঞাসা করো, যে বাজার সাজার কিছু আছে কিনা। বুঝলাম না, তুমি ওই অফিসে যাওয়ার টাইমে তুমি কি লাগে না লাগে পিছনে ডাকো। এই অভ্যাসটা তুমি কি যাইবো না কখনো? শোন, বড় বড় চিংড়ি আনতে কইস, গলদা চিংড়ি। শুনছো আমার আর কি? আব্বু কি বলছে? আর কি লাগবে বলো? গরুর মাংস লাগবো। আসতে পরে কি বাজার করো? কি বেগুন, কি চুয়াল কুমড়া, কি মিষ্টি কুমড়া, কি পাবদা মাছ, কি তেলাপিয়া মাছ, এগুলো কি আমার আব্বা মা খায়? এগুলো তো দেশি মাছ। কচুর মাছ। এগুলো দেশি মাছ, এই মাছ মানুষ পায় না ঢাকা শহরে। কথা কম বলো, এসব মাছ আমার বাপ মা খায় না। তুমি মাছ আনবা বড় বড়, বোয়াল মাছ আনবা, রুই মাছ আনবা, কাতল মাছ আনবা, তারপরে তুমি আনবা, গরুর মাংস আনবা, দেশি মুরগি আনবা, আনি নাই? রাজহাঁস আনবা। যাও। খাওয়াও নাই তুমি তোমার বাপ মারে? কচু আনছো, আইসে পড়তে কি চালের বাজার করছো? যাও। বাজার না করলে এতদিন কি খাই রয়েছে? এত কথা কেন বলো? আসার সময় বলছি বাজার করতে, বাজার করবা। যাও। আর ঘরের মধ্যে এরকম চিল্লাচিল্লি কে? প্রতিদিন এরকম চিল্লাচিল্লি করো কে তোমরা? বুঝলাম না। কার সাথে কিসের চিল্লাচিল্লি আমার করো? লগে চিল্লাচিল্লি করো, শান্তার লগে চিল্লাচিল্লি করো। কি আম্মা? যাইতেছস? হ্যাঁ, বাসায় তো চিল্লাচিল্লি কিসের? আমি তো বুঝি না। আমি তো সবসময় আমার কানে হেডফোন লাগানো থাকে, আমি ল্যাপটপে কাজ করি, অফিসের কাজ করি। তুমি চিল্লাচিল্লি মাঝে মধ্যে আমার কানে আসে, আমি তো কিছুই বুঝি না। তুমি ভিতরে কি হইতাছে আমার তো কিছু জানাও না। কি চলতেছে তুমি ভিতরে আবার বলো। লাগবো না, থাক, যা গেছে। কি জানবা তুমি? কি জানবা নাকি? তোমার মা বাবা বোনের কি কেউ ধরে মারে যে তুমি এগুলো জানতে চাইতেছো? আমার জানার প্রয়োজন নাই। কচু জানার প্রয়োজন আছে, তুমি অফিসে যাও। আম্মা বলো তো কি কি হয়? কি লেগে চিল্লাচিল্লি হয় প্রতিদিন? বাবা, হন। শান্তা চিল্লাচিল্লি করলো একটু আগে আব্বার লগে, এরপরে তোমার লগে চিল্লাচিল্লি হইলো ওই দিনকে হালকা পাতলা আমি শুনলাম। আমি মনে করছি এমনি মনে চিল্লাচিল্লি করে, আমি কানে ধরিনি। দেখছো? তোমার বাপা আমার লগে করে করে আমার মেয়েটারও সাথ দেয় না। এটা কি একটা কথা হইলো? আপনার মেয়ে একটা চরম বেয়াদব। আমার দয়া করে অফিসে যাও, তাড়াতাড়ি বাজার করে নিয়ে এসো আসার সময়। জামাই শোনো, অফিস যাইতেছো? হ্যাঁ, অফিসে তো যাইতেছি, কিন্তু একজন তো আমার পিছনে ডেকে ডেকে আমার খালি আটকাইতেছে। আমার তো অফিসের টাইমে দেরি হইতেছে। আচ্ছা অফিসে যাইও, অফিস থেকে আসার সময় এক বাটি রসমালাই নিয়ে আসো। আমার না রসমালাই খেতে অনেক ইচ্ছে করতেছে। আর কি কি লাগবো ঘরের সবাইরে বলে লিস্টি কইরা তারপরে বইটা আপনার মায়ের কইন আমারে পাঠাই দিতে। জামাই শোনো, আমার আর কিচ্ছু লাগবে না, তুমি শুধু রসমালাই নিয়ে আসো। দেখেন ভাই, আর কিছু লাগেনি। যদি মনে পড়ে তাহলে ওই যে আমার বউর কাছে লেহা দিয়েন, ওই মেসেজ করে পাঠাই দিব না, আমি নিয়ে আসবো না, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ওর কাছে বললেই হবে। তো জামাই কি ঠেস মারি কথাগুলো কইতেছে? কি বুঝলাম না। তোমার কাছে কি আহামরি জিনিস খাইতে চাইছে আমার আমি মা? ঠেস মাইরা কথা যেটা বলবো তোমার কেন? কথা আমার মা মনে হয় দুনিয়া তোমার কাছে দুনিয়ার কিছু খাইতে চাইতেছে যে তুমি একটা লিস্ট করে তোমার কাছে দিতে হবে। তুমি এরকম অন্যভাবে নিতেছো কি কথাটা? আমি তো পজিটিভলি বলছি, আমি বলছি তোমার মা বলবে তো তুমি সবই মনে রাখো, আর আমার মা বলছে তোমার মনে নাই না? আমি কি মনে নাই বলছি? বলছি আর যদি কোনো কিছু মনে পড়ে যদি লাগে তাহলে রোনার কাছে মেসেজ দিয়ে দিয়ে তোমার যেটা পাঠাই বলছে তুমি সেটাই আইনো, তোমার বাড়িতে কিছু আনতে বলে নাই। দিও। কি হইছে তোমার? আমার লেগে না পরে গুঁড়ো মাছ আনিস তো, আমার খাইতে মন চাইছে না। ঠিক আছে, নিয়ে আস মনে। ইয়া কই শান্তার কিছু লাগবে না, আব্বার কিছু লাগবে না। ছোট ছোট মানুষের ছোট ছোট জিনিসই খাইতে ইচ্ছা করে। চুপ থাক। এই করছে, আব্বার কিছু লাগবে না? আব্বার কিছু লাগবে? না লাগবে না, তোমার মার জন্য চাই না, পারো না, আমার আব্বার জন্য কি আনবা? তোমার কিছু লাগবে? না কিচ্ছু লাগবে না, যাও দয়া করে। মনে পড়লে দিও, মেসেজ দিও আমারে, পাঠাই দিও। রুনা, মনে হয় তো জামাই রাগ, আমরা কেন এই বাড়িতে আছি এই কারণে। না না, কিছু জন্য রাগ হবে? তোমরা কি হারা বছর এসে থাকো? মনে তো হয় ওই রকমই। ফাইজলামি যত সব। আর আপনারাও আছেন, যখন তখন এখানে এই ডাইনো সেই ডাইনো
কেন এত কিছু আনার প্রয়োজন হবে কেন? না ওই যে ডাক্তারের কাছে গেছিলাম না, তখন ডাক্তার বলছে আমার গুড়া মাছ খাওয়ার জন্য, আমি চোখে একটু আর কিছু খাইতে বলে নাই, খালি গুঁড়ো নেন মাঝে মধ্যে না। আপনার যে আমার কি মনে চায়, আপনার ডাক্তারে বলছে গুঁড়া মাছ খাইতেন, আর কিছু খাইতে বলে নাই? হ্যাঁ, আর কিছু খাইতে বলে নাই? বৌমা তুমি আমার ঢাকা দিয়ে ফলাই দিলা। আপনার মাঝে মধ্যে মনে করে না, জুতাটা দাও তো মা, জুতাটা দাও, জুতাটা দাও খুইলা। মারা লাগবে, বাড়ি থেকে বাইর করে দে। তুমি জুতাটা খুলে আমার কাছে দাও। দাও না, কথা বলো কেন? এই যে জুতা আছে না, এই জুতা আপনার মুখের ভিতরে ভরে দিতে মন চায়, বুঝছেন? আর জুতাটা বাইরে দিতে ইচ্ছা করে আপনারে, খালি বৌমা আজকে যদি আমি তোমার মা হইতাম, আমার জায়গায় যদি তোমার মা থাকতো, তুমি কি মারতে পারতা? জুতা দিয়ে পিটাইতে চাইতা? কোনো সময় পারতা না। আর জুতা জুতা কোয়াটা আর মারাটা একই সমান। তুমি হাতে নিছো না, আমার মারছই। জুতা আমি যখন মারছি, জুতা দিয়ে আপনার বেরো দাও তোমার জুতা বাইরাম না, বাইরেও বাইরে ইচ্ছা মতন বেরোতে ইচ্ছা করতেছে। কয় কি মা এত মুখে মুখে তর্ক করেন কেন? তর্ক করেন কেন? আপনার না একদিন বলছে আমার মুখে মুখে তর্ক করবেন না? আপনার যদি আমার শাশুড়ি না হইতেন না, আপনার এই 2 গাল আছে না, 4টা জুতা দিয়ে বাড়ি মারতাম, বুঝছেন? অসভ্য মহিলা, একটা খাচ্চর মহিলা, ছোট লোক মহিলা। আপনার ভাইও একটা বজ্জাত, আপনিও একটা বজ্জাত। মনে দেই একটা লাথি। বাইর করে দে, তোমার টারও ডাক দে, ডাকে একসাথে বাইর করে দে। মা বাইর করে দিলে ঘরের কাজ করবো কি, বুঝো না? এই তো রাখছি আমি ঘরের কাজ করার জন্য, ঘরের কাজ করবো আর আমার বাচ্চা থাকাতে মরে যাওয়া অনেক ভালো, বুঝছো? তোমার মতন পোলা মর বুঝ যাবে, মরস না কে? মরলেও তো শান্তি পেতাম, তাহলে একটা কাজের বুয়াই তো। শান্তি পাইবা না তো, তুমিও মরে শান্তি পারবা না। আল্লাহর কাছে বিচার দিমা, আল্লাহর কাছে। অভিশাপ দিতেছে আমারে, আমারে অভিশাপ দিতেছে। অভিশাপ লাগবো, এই বুড়া মহিলার অভিশাপ আল্লাহ তোমার লাগাইবো। তুমি কই লাগাইবো আমারে? কই লাগাইবো আমারে? অভিশাপটা কই লাগাইবো? লাগাইবোটা কই? না যে মুখের ভিতরে একটা লাথি মারমু, বুঝছেন? সাহস কত আমার মেয়ের অভিশাপ দে। শয়তান মনে ইস আইছো কখনো দোয়াই কোনোদিন গরু মারো। তুমি চলো তো মা, চল এখান থেকে। জন্ম দেন নাই, পোলা জন্ম দিলে ঠিকই বুঝতেন। তো জন্ম দেন নাই, পোলা জন্ম দিলে ঠিকই বুঝতেন। পোলার পর যদি এমনি মারতো না, তখন ঠিকই বুঝতেন। অন্ত পরের মারে মারে লাগে না গায়ে। আল্লাহ তোমার কাছে আমি বিচার দিতেছি মাবুদ, আমার পোলার বউ আমার গায়ে হাত তুলছে, হে হাত তুমি পচাই দিও, হে পাও তুমি লুলা করে দিও।